নমস্কার। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটার নাম পাঁচমিশালি সবজি। এটাও অনেকে চচ্চড়ি বা অনেকে লাবড়া এরকমও বলে থাকেন। যাই হোক, এটা অনেক রকম সবজি দিয়েই করা যায়, কিন্তু আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি তাই দিয়ে করছি। যেমন পালং শাক, কলমি শাক, একটু আলু, গাজর, কুমড়ো, পটল, বাঁধাকপি, একটু বিনস। আর ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা, তেজপাতা, একটুখানি হাফ চামচ পাঁচফোড়ন। আর গুঁড়ো মশলা হিসেবে আমি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। এটাকে আমি একটু হাফ কাপ জলে ভিজিয়ে রেখেছি। আর তেল হিসেবে সাদা তেল আমি 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। নুনটা আন্দাজ মতন, আর চিনিটা 1 টিস্পুন। যারা মিষ্টি খেতে একটু ভালোবাসেন তারা হাফ টিস্পুন দিতে পারেন। এবার আমি আসি আসল রান্নায়। আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার আমি সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ওই তেজপাতা, কাশ্মীরি লঙ্কা আর ফোড়নটা মানে এই পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে একটু গন্ধটা ছাড়ে। এই রান্নাটা যেমনি পুষ্টিকর তেমনি সকলেই খেতে পারবে, কারণ এতে বিশেষ মশলা বা তেল থাকে না। সেই জন্য বাচ্চা, বয়স্ক মানুষ সবাই এটা খেতে পারে এবং খুব উপকারী। এর মধ্যে আমি শক্ত সবজিগুলো দিলাম, আলু, গাজর, পটল, এগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করছি, ঢাকা দিয়েই করব। আর এই রান্নাটা সবসময় লো টু মিডিয়াম ভলিউমেই মানে ফ্লেমে করবেন। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর বিনসটা। দিয়ে আমি আবার একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে করবো। ঢাকা দিয়ে করার কারণ হচ্ছে সবজিগুলোও গলে যাবে, কারণ এতে আমি কোনো জল ব্যবহার করব না। সবজিগুলোও গলে যাবে আর পুষ্টিটাও থাকবে, এই হিসেবে আমি এটাকে ঢাকা দিয়ে করছি। এরপরে আমি দিয়ে দেবো গুলে রাখা, মানে জলে গুলে রাখা যে মশলাটা আছে ওটাকে দিয়ে দেবো। এবার ওটাকে দিয়ে আমি ভালো করে এটাকে মেশাবো। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা বাড়িতে আশা করি করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার আশা করি দেবেন। এই সবজিটা আমি এটাকে মিশিয়ে নিয়ে এটা করে দিলাম। এটা মানে এখানে আমি সবসময় জল যেহেতু ব্যবহার করবো না, ঢাকা দিয়ে করবো। আর এখানে শাক, বাঁধাকপি এগুলো ব্যবহার হবে, তো যে নুনটা দেবো না ওতেই যে জলটা বেরোবে, আর এই যে হাফ কাপ জলটা দিয়েছি এতেই মোটামুটি সবজিটা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়ব। এটাকে যত নাড়াবো না ঘাটা ঘাটা মতন হবে, তাতে খেতেও ভালো হবে এবং মানে জিনিসটা টেস্টটা অনেক বেড়ে যায় এতে। তো আমি আবার এটাকে ভালো করে নাড়িয়ে আবার একটুখানির জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এরপরে আমি ঢাকাটা খুলেছি। এবার এই সময় একটুখানি আমি নুন দিয়ে দিয়েছিলাম, আন্দাজ মতো নুন। এবার আমি দিয়ে দিলাম 2 রকমের শাকটা, কলমি শাকটা আর পালং শাকটা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এটাকে ভালো করে যত মিশিয়ে দেবো তত ভালো লাগবে। দেখুন, এবার দেখুন কি সুন্দর শাকটা মিশে গেল। আমি কিন্তু জল দিইনি, আপনাকে বারবার বলেছিলাম এটাতে আমি জল ব্যবহার করছি না, আমি জল দিইনি। এবার আবার একটুখানির জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই আমাদের মোটামুটি আজকের এই পাঁচমিশালি সবজিটা হয়ে যাবে। এবার দেখুন ঢাকাটা দিয়ে এখন দেখুন কিরকম মিশে গেছে, একদম কি সুন্দরভাবে মিশে গিয়ে অল্প তেল মতো মনে হচ্ছে। এখানে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন ঘি আর একটু গরম মশলা আর ওই চিনিটা। এবার দিয়ে এবারে আমার হয়ে গেল আজকের পাঁচমিশালি সবজি। খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে যদি জানান, খুব ভালো লাগবে। দেখুন এবার কি সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।